নারীর গায়ের কাপড়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। এটা শুনে কালু হেসে বলল, তাহলে তাই হোক। এই বলে সে কুঠার ঘোরালো। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটি তীর এসে বিঁধল কালুর হাতে, ফলে কুঠারটা ছিটকে পড়ে গেল। এমন সময় অন্ধকারের ভেতর থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো, দৌড়ান হুজুর। ফলে আহমাদ আর নীলা মুহূর্ত দেরি না করে গেটের পাশের ছোট সুড়ঙ্গ পথের দিকে দৌড় দিল। অতঃপর সুড়ঙ্গ দিয়ে শহরের বাইরে বের হয়ে তারা গোরস্থানের দিকে ছুটল। অন্ধকারে হোঁচট খেতে খেতে তারা এগোচ্ছে। নীলার শ্বাসকষ্ট হচ্ছে। বোরখার নিচে ভারী রেশমি কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। দৌড়ানো তার জন্য কঠিন হয়ে পড়েছে, কিন্তু থামার উপায় নেই। পেছনে মশালের আলো আর সৈন্যদের চিৎকার শোনা যাচ্ছে। অতঃপর গোরস্থানের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে তারা থামল। জায়গাটা জনবসতি থেকে বেশ দূরে, প্রাচীন ঝাউ গাছের জঙ্গলে ঘেরা। দেওয়ালের এক জায়গায় ভাঙা অংশ দিয়ে তারা প্রবেশ করল। গোরস্থানের পরিবেশটা ভুতুড়ে, শত শত বছর পুরনো কবর, কোনোটা ভেঙে গেছে, কোনোটা আগাছায় ঢাকা, আর মাঝখানে একটা ছোট কুঁড়ে ঘর। ওখানেই থাকার কথা সেই বৃদ্ধ খাদেমের। আহমদ কুঁড়ে ঘরের দিকে এগোলেন। ভেতর থেকে টিমটিম করে আলো জ্বলছে। আহমদ দরজায় গিয়ে বললেন, চাচা, আমি আহমদ, দরজা খুলুন, খুব জরুরি। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এসে দরজা খুলল এবং বলল, আহমদ, এত রাতে? মরা মানুষের দেশে জীবিতদের কি কাজ? তিনি আহমদের পেছনে বোরখা পরা নীলাকে দেখে ভুরু কুচকালেন এবং বললেন, সঙ্গে কে? মৃত্যু কি আজ জোড়ায় এসেছে? আহমদ তখন দ্রুত ঘরে ঢুকে নীলাকে ইশারা করলেন ভেতরে আসতে। তিনি বৃদ্ধের হাত ধরে বললেন, চাচা, হেয়ালি করার সময় নেই। জালিম খানের লোক আমাদের খুঁজছে। একে এখানে লুকিয়ে রাখতে হবে। আপনি ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই। বৃদ্ধ খাদেম নীলার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, জালিম খানের লোক? তারা তো জ্যান্ত মানুষকে মারে, মরা মানুষকে ভয় পায় না। এখানেও ওরা আসবে। তখন আহমদ বললেন, অন্তত আজকের রাতটা, কাল ভোরে আমি অন্য ব্যবস্থা করব। এই কথা শুনে বৃদ্ধ মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে মাটির ওপর থাকা নিরাপদ নয়। গোরস্থানের নিচে পুরনো একটা সুড়ঙ্গ আছে, যেটা অনেক আগে লুণ্ঠনকারীরা ব্যবহার করত। ওটা এখন কেউ চেনে না, তোরা সেখানে যা। অতপর বৃদ্ধ ঘরের মেঝের একটা পুরনো চট সরালেন। নিচে একটা কাঠের পাটাতন। সেটা তুলতেই অন্ধকার সিঁড়ি দেখা গেল। ভ্যাপসা গন্ধ উঠে এলো নিচ থেকে। বৃদ্ধ বললেন, দ্রুত নাম, আমি ওপর থেকে বন্ধ করে দেব। আহমাদ তখন হারিকেন হাতে নিলেন। নীলা ভয়ে ভয়ে আহমাদের হাত খামচে ধরল। আহমাদ কিছু বললেন না, সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। সুড়ঙ্গটা মাটির অনেক নিচে। হারিকেনের আলোয় দেখা গেল দুপাশে সারি সারি কঙ্কাল পড়ে আছে। সম্ভবত এরা সেই লুণ্ঠনকারী যারা পথ হারিয়ে এখানেই মারা গিয়েছিল। নীলা ভয়ে চিৎকার দিতে গিয়েও নিজেকে সামলালো। তখন আহমাদ বললেন, ভয় পাবেন না, মৃতরা ক্ষতি করে না, জীবিতরাই ভয়ের কারণ। অতপর তারা সুড়ঙ্গের শেষ মাথায় গিয়ে পৌঁছালো। জায়গাটা